পাসপোর্ট মূলত একটি আন্তর্জাতিক ভ্রমণ নথি। এটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। বিদেশ মন্ত্রকের এই ব্যাখ্যাকে কেন্দ্র করে দেশ জুড়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। 14তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক এই মন্তব্য করেন। তার বক্তব্য, পাসপোর্ট ভারতীয় নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধার্থে ইস্যু করা হলেও আইনগতভাবে এটি নাগরিকত্ব প্রতিষ্ঠার একমাত্র বা চূড়ান্ত দলিল নয়। বিদেশ মন্ত্রকের এই মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যম থেকে রাজনৈতিক মহল সব জায়গাতেই শুরু হয়েছে তীব্র আলোচনা। সাধারণ মানুষের প্রশ্ন, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কোন নথিকে নাগরিকত্বের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ধরা হবে? বিশেষজ্ঞদের মতে, ভারতীয় আইনে নাগরিকত্ব নির্ধারিত হয় মূলত নাগরিকত্ব আইন 1955 এবং সংশ্লিষ্ট বিধির মাধ্যমে। জন্মসূত্র, বংশসূত্র, নিবন্ধন, স্বাভাবিকীকরণ বা ভূখণ্ড সংযুক্তির ভিত্তিতে নাগরিকত্ব অর্জিত হতে পারে। পাসপোর্ট ইস্যুর আগে বিভিন্ন নথি ও সরকারি তথ্য যাচাই করা হলেও পাসপোর্টের উদ্দেশ্য মূলত আন্তর্জাতিক যাতায়াত নিশ্চিত করা। প্রসঙ্গত, চলতি বছর ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টও পর্যবেক্ষণ করেছিল যে আধার কার্ড পরিচয়ের প্রমাণ হতে পারে, কিন্তু তার নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। সেই প্রেক্ষাপটে বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক মন্তব্য নতুন তাৎপর্য বহন করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশের দাবি, সরকারের উচিত নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করা। অন্যদিকে প্রশাসনিক মহলের বক্তব্য, পাসপোর্ট ইস্যুর জন্য কঠোর যাচাই প্রক্রিয়া থাকলেও তার আইনি উদ্দেশ্য নাগরিকত্বের শংসাপত্র প্রদান নয়, বরং আন্তর্জাতিক ভ্রমণের অনুমোদন দেওয়া। আইন বিশেষজ্ঞের মতে, এই বিতর্ক দেশের নথিভিত্তিক প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিককে সামনে নিয়ে এসেছে। নাগরিকত্ব, পরিচয় এবং বসবাসের প্রমাণ, এই তিনটি বিষয়ের মধ্যে পার্থক্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে কেন্দ্র সরকারের তরফে এই বিষয়ে আরও সুস্পষ্ট নির্দেশিকা প্রকাশের দাবি জোরালো হতে পারে। বিদেশ মন্ত্রকের বক্তব্য আপাতত একটি প্রশাসনিক ব্যাখ্যা হলেও তা নাগরিকত্ব সংক্রান্ত বৃহত্তর বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। ফলে আগামী দিনে এই বিষয়টি রাজনৈতিক ও আইনি পরিসরে আরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।